তো ঠিক আছে, আসেন আমরা ক্লাস শুরু করি। আমরা আজকে শুরু করব কুইক বুকস দিয়ে। হ্যাঁ, এখন কুইক বুকস শুরু করতে গেলে আপনার প্রথমেই লাগবে হচ্ছে কুইক বুকস অ্যাকাউন্ট। কুইক বুকস অ্যাকাউন্টটা খোলা বাংলাদেশ থেকে একটু টাফ। ওকে, আমরা কুইক বুকের সফটওয়্যারটা মানে সরি ওয়েবসাইটটা একটু দেখি। আচ্ছা দেখেন, কুইক বুকস কিন্তু এস আছে। হ্যাঁ, অনেকে কুইক বুক ডট কম লিখে সার্চ করে সাইট খুঁজে পায় না, যার কারণে সার্চ করতে হবে কি কুইক বুকস ডট কম। ওকে, দেখেন, যখন আপনি কুইক বুকস ডট কম সার্চ করবেন তখন আপনি এরকম একটা সাইট পাবেন আর কি। হ্যাঁ, এই সাইটে আসলে ফার্স্টে আপনাকে এরকম একটা মাঝখানে পপ আপ দিবে, একটা বলবে কি ওয়েলকাম টু ইনটুইট। কুইক বুকটা হচ্ছে একটা প্রোডাক্ট, মূল কোম্পানি হলো ইনটুইট। ইনটুইট কোম্পানি একটা প্রোডাক্ট হচ্ছে কুইক বুক। যেমন ইনটুইটের অনেকগুলো প্রোডাক্ট আছে। হ্যাঁ, একটার নাম হচ্ছে আপনার টার্বোট্যাক্স, ট্যাক্স ক্যালকুলেটর। ওকে, আপনার ক্যানাডাতে টোটাল ট্যাক্স ক্যালকুলেশন হয় টার্বোট্যাক্স দিয়ে। টার্বোট্যাক্স কানাডার গভর্নমেন্টের সাথে অ্যালাইন করা আর কি। হ্যাঁ, টার্বোট্যাক্স দিয়ে আপনি ট্যাক্স ক্যালকুলেট করে সাবমিট করলে এনাফ, আর কিছু লাগবে না। ঠিক আছে, আমাদের দেশে ট্যাক্স কি হয়, একটা অ্যাডভোকেট লাগে তাই না ট্যাক্স রিটার্ন সাবমিট করতে। ওই যারা অ্যাডভোকেট, যারা ওই ট্যাক্স রিটার্ন নিয়ে কাজ করে, মানে আপনি নিজে পারবেন না, অন্য অন্য কাউকে দিবে। ইয়াতেও লাগে, কানাডাতেও লাগে, বাট আপনার ট্যাক্স ক্যালকুলেশন আপনার সফটওয়্যার দিয়ে হয়ে যাবে। এত জটিল না আমাদের দেশে তো জটিল, অনেক জটিল। এগুলো জটিল করছে নিজেদের প্রয়োজনে। আচ্ছা দেখেন, এখানে যখন ইনটুইটে আসলেন, এখানে বলছে ভিজিট দ্য ইউএস সাইট, আর এটা হচ্ছে গো টু গ্লোবাল সাইট। আমরা কোনটাতে যাব? গ্লোবালে, কারণ আমরা তো ইউএসএ তে নাই। ইউএস সাইটে গেলেও আপনার কাজ সেম, বাট ইউএস সাইটের প্রবলেম হচ্ছে যে ইউএস সাইটে আপনি যখন করবেন তখন ইউএস এর নাম্বার মাস্ট লাগবে, ইউএস এর অ্যাড্রেস ভেরিফিকেশন লাগবে, অনেক ঝামেলায় আর কি। মানে এটা করাই হয়েছে ইউএস সিটিজেনদের জন্য। তো যেটা ইউএস সিটিজেনদের জন্য করা হয়েছে, আমি কেন, অনেকে আছে একটু বেশি পাকনামো করে যায় না আমি ইউএস এটাতে করবো, করেন। করার পর তার কোনো কোশ্চেন মিলে না, মানে তার অনেক প্রবলেম হয় আর কি। বাট অ্যাকাউন্টিং তো সেম, মানে সফটওয়্যারের ফাংশন তো সেম, বুঝছেন না? তো যার কারণে আমরা যাবো কি এখানে গ্লোবাল সাইটে। আপনি কুইকবুকস ডট কমে গিয়ে এই পপ আপ যখন আসবে আপনি দিবেন গো টু গ্লোবাল সাইট। হ্যাঁ, হ্যাঁ, ইনটুইট ইউএস এর প্রতিষ্ঠান। না, এই যে দেখেন এখানে বাংলাদেশি সাইট অলরেডি চলে আসছে না, আপনি এই যে বাংলাদেশ। ওকে, তো এখানে বিষয়টা হচ্ছে কি, বাংলাদেশি সাইট থেকে বিষয়টা কি আছে একটু দেখি, দাঁড়ান। দেখেন এই এই সাইটটা হচ্ছে তারা বাংলাদেশের জন্য এর লোকেশন ট্র্যাক করছে, তাই না? বাংলাদেশের ফ্ল্যাগ দেখা যাচ্ছে না, লোকেশন ট্র্যাক করে বোঝাচ্ছে যে আপনি বাংলাদেশে আছেন। ওকে, এখন দেখেন এখানে অপশন কয়েকটা আছে। একটা হচ্ছে স্মল বিজনেস। এই স্মল বিজনেসের জন্য কি এটা অনেক স্লো নাকি? আচ্ছা, এখানে কি আছে, এই যে ড্রপ ডাউনে যদি আপনি ক্লিক করেন স্মল বিজনেস, এটা একটু বাসায় গিয়ে পরে দেখবেন সবাই। হ্যাঁ, যে স্মল বিজনেস চালাইতে গেলে কি কি ধরনের ফিচার দরকার হয়, সেই ফিচারগুলো কুইকবুকে আছে কিনা, এই ডিটেলটা এখানে দেয়া আছে। আর এই যে অ্যাকাউন্টেন্ট, আমাদের মূলত দরকার হচ্ছে অ্যাকাউন্টেন্ট। আপনি আমি কাজ করবো কি অ্যাকাউন্টেন্ট হিসেবে, তাই না? অ্যাকাউন্টেন্টরা কি কি ফিচার পাবেন সেগুলো দেওয়া আছে এই অ্যাকাউন্টেন্টের ভিতরে। আমাদের মূল যেটা দরকার সেটা হচ্ছে প্রাইসিং। এই প্রাইসিংটা কেন দরকার? দেখেন, এই প্রাইসিং এ গেলে আমরা এটার কোন প্যাকেজটা কিনতে পারবো সেটা এখান থেকে বুঝতে পারবো। ওকে,
ওকে, দেখেন এখানে দেখেন আমরা 4টা প্যাকেজ দেখতে পাচ্ছি, তাই না? কুইক বুকের কোন কোন প্যাকেজ আমরা নিতে পারবো। একটা বলছে সিম্পল স্টার্ট, এটা এখানে দেখেন পার মান্থ পে মান্থলি, মান্থলি চার্জ দেওয়া আছে এখানে, তাই না? এখানে বলছে $9 পার মান্থ। এই প্যাকেজটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনাকে পার মান্থ $9 দিতে হবে। এসেনশিয়ালে বলছে $13, প্লাসে বলছে $19 আর অ্যাডভান্সে $38, তাই না? পার মান্থ পে করে এই প্যাকেজগুলো আপনাকে ব্যবহার করতে হবে। এখানে দেখেন এই যে সিম্পল স্টার্টের মধ্যে কি কি ফিচার আছে, এই ফিচারগুলো এখানে দেওয়া আছে। এই কয়টা ফিচার আপনি পার মান্থ $9 ব্যবহার করে ব্যবহার করতে পারবেন, $9 দিয়ে ব্যবহার করতে পারবেন। আবার দেখেন এসেনশিয়ালে দেখেন এর থেকে এখানে যা আছে তা তো আছে, এই অ্যাডিশনালগুলো দেখেন একটু বোল্ড করা আছে, তাই না? যে আপনি $13 পার মান্থ দিলে আপনি অ্যাডিশনাল এই কয়টা ফিচার পাবেন। ঠিক সেম প্লাসের ক্ষেত্রেও তাই, এই যে অ্যাডিশনালগুলো এখানে দেওয়া আছে। অ্যাডভান্সের ক্ষেত্রেও তাই, অ্যাডিশনাল এখানে দেওয়া আছে। মানে অ্যাডভান্স ফিচারে আপনি মানে অ্যাডভান্স প্যাকেজে আপনি এতগুলো ফিচার পাবেন। এগুলো সবই কিন্তু অ্যাকাউন্টিং টার্মের ফিচার, অ্যাকাউন্টিং ফিচার আর কি। হ্যাঁ, এখানে বলছে কি ট্র্যাক ইনভয়েস এন্ড এক্সপেন্স। দেখেন সিম্পল স্টার্টের ফার্স্ট এটা কি ট্র্যাক ইনভয়েস এন্ড এক্সপেন্স। তার মানে ইনভয়েস মানে কি আর এক্সপেন্স মানে কি? ইনভয়েস মানে হচ্ছে আপনার সেলস। আপনি যখন কারোর কাছে কিছু বিক্রি করেন তখন তার নামে একটা ইনভয়েস করেন। আর এক্সপেন্স মানে হচ্ছে আপনার পারচেজ। আমি যে ওই যে 3টা পার্ট বললাম, পারচেজ, পারচেজ মানে কি এক্সপেন্স, সেলস মানে ইনভয়েস। তার মানে ট্র্যাক ইনভয়েস এন্ড এক্সপেন্স মানে আপনি যা কিনছেন এবং যা বিক্রি করছেন সেগুলো আপনার এখানে ট্র্যাকিং হবে, সেগুলো হিসাবে আসবে। ওকে, তারপরে দেখেন বলছে কি সেন্ড কাস্টম ইনভয়েস এন্ড কোডস। আপনি যে মানে ইনভয়েসটা পাঠাবেন এই পাঠানোটা আপনি কাস্টমাইজ করতে পারবেন। ওকে, এবং কোডস যে বলছে কোড, কোড করা বলি না আমরা, কোটেশন দেওয়া বলি না, সেটাও করা যাবে। এখন এটা কি, এটা ডিটেল আমরা আলোচনা করব। এরপর হচ্ছে কানেক্ট ইউর ব্যাংক। ব্যাংক কানেক্ট করা যায় সরাসরি। আমরা যেমন বাংলাদেশে কোনো ব্যাংক কানেক্ট করতে পারি না, তাই না? ব্যাংকে আমরা গিয়ে গিয়ে লেনদেন করি, মাস শেষে একটা স্টেটমেন্ট আসে, তাই না? এখন তো ইমেইলেই আসে, আগে তো বাসায় ওই যে চিঠিতে আসতো, অথবা স্টেটমেন্ট তুলে নিয়ে আসতে হতো ব্যাংকে গিয়ে। এখন ইমেইলে দিয়ে দেয়, ম্যাক্সিমাম ব্যাংকে ইমেইল স্টেটমেন্ট দিয়ে দেয়। তো ওই স্টেটমেন্ট অনুযায়ী আমার লেজার ঠিক আছে কিনা এটা কিন্তু আমাদের চেক করতে হবে। ব্যাংক রিকনসিলিয়েশন কিন্তু এটাই, বুঝছেন না? ব্যাংক হিসাব সমন্বয় করছেন না আপনারা? হ্যাঁ, ওটাই ব্যাংক রিকনসিলিয়েশন। ব্যাংকের স্টেটমেন্ট, ব্যাংকে আমি যে লেনদেন করছি আর আমার যে ব্যাংকের রেজিস্টার আছে, মানে আমার যে লেজার আছে, এই লেজার ঠিক আছে কিনা, ঠিক না থাকলে সমন্বয় করা, এটাই কিন্তু ব্যাংক, এটা আমরা করবো এখানে। হ্যাঁ, ব্যাংক কানেক্ট করলে একসাথে হবে। ব্যাংক কানেক্ট করলে বলতে বাংলাদেশ থেকে এটা করা যায় না, বাট আপনারা যে ক্লায়েন্টের কাজ করবেন বা যাদের কাজ করবেন তাদের ম্যাক্সিমাম দেখবেন ব্যাংক কানেক্ট করা আছে। ব্যাংক কানেকশন কিভাবে করে বা কিভাবে কি হয় এটা আমি ডিটেল বলে দিব আপনাদেরকে। ব্যাংকটাতে ব্যাংক কানেক্ট করলে হয় কি, আপনি যখন ব্যাংকে একটা লেনদেন করতেছেন, ধরেন আমরা বিকাশে লেনদেন করি না, বিকাশের স্টেটমেন্ট নেওয়ার জন্য কি আমাদের বিকাশের অফিসে যেতে হয়? বিকাশের অ্যাপের মধ্যে বিকাশ স্টেটমেন্ট আছে না? তার মানে কি বিকাশটা আমার কানেক্ট করা, আমি বিকাশের স্টেটমেন্ট সাথে সাথে পাচ্ছি, তাই না? তো এই কুইক বুকসের সাথে ইউরোপ আমেরিকার ম্যাক্সিমাম ব্যাংকেরই কন্ট্যাক্ট আছে, তারা এভাবে কানেক্ট করতে দেয়। কানেক্ট হলে তখন আপনি স্টেটমেন্ট আর ব্যাংকে গিয়ে নিতে হয়, এটা অটোমেটিক সাথে সাথে এখানেই পাবেন। বুঝতে পারলেন কি? এরকম। তারপর হচ্ছে ট্র্যাক জিএসটি অ্যান্ড ভ্যাট। জিএসটি অ্যান্ড ভ্যাট মূলত একই জিনিস, ট্যাক্স মূলত একই জিনিস। আমাদের এখানে অনেক নাম আছে, ভ্যাট ট্যাক্সের অনেক মিনিং আছে, বাট বিদেশে মোটামুটি সব একই জিনিস। জিএসটি মানেও ভ্যাট, ভ্যাট মানেও ভ্যাট, ট্যাক্স মানেও ভ্যাট, সবই এই মানে গভর্নমেন্টকে যা দিতে হবে, ওই ট্যাক্স নাম থাকুক, ভ্যাট নাম থাকুক, জিএসটি নাম থাকুক, সেম। ওকে, এরপর হচ্ছে বলছে কি ইনসাইটস অ্যান্ড রিপোর্ট। আপনার তো একটা ব্যবসা করতে গেলে রিপোর্ট লাগবে না? আমরা অ্যাকাউন্টিং এ ফাইন্যান্সিয়াল রিপোর্ট কি বানাইতে হবে, তাই না? ওই জাবেদা খতিয়ান করে ফাইনাল অ্যাকাউন্ট করে তারপর এগুলো বের করতাম না? তো এগুলো এখন কিন্তু সফটওয়্যারেই হবে। তো এই কি আপনার মানে ধরেন কুইক বুকে প্রায় 80 থেকে 100টা রিপোর্ট নামানো যায়। আপনার মনে কি চিন্তা হচ্ছে যে এই ধরনের একটা রিপোর্ট খুঁজে দেখবেন আছে?
মানে আপনি যা যা চিন্তা করবেন সমস্ত রিপোর্ট এখানে অটোমেটিক, শুধু ডেট সিলেক্ট করে দেবেন, কোন ডেট থেকে কোন ডেট লাগবে নামাই নিলেই পেয়ে যাবেন। ওকে, এরপরে দেখেন প্রোগ্রেস ইনভয়েসিং। প্রোগ্রেস ইনভয়েসিংটা কি এটা আমি বুঝাবো, মানে এটা রিপিটিং বলে আর কি। মানে প্রোগ্রেস ইনভয়েসিং মানে হচ্ছে, সরি রিপিটিং না, প্রোগ্রেস ইনভয়েসিং হচ্ছে যে আপনি ইনভয়েসটাকে বিভিন্নভাবে কনভার্ট করতে পারেন। যেমন ধরেন আপনার একটা ইনভয়েসে 100 টাকা মানে আসছে আর কি, আপনি 100 টাকা পাবেন, আপনি সব পার্সিয়াল পেমেন্ট নিচ্ছেন, বললেন যে ঠিক আছে তুমি 50 টাকা এখন দাও, 50 টাকা তুমি পরে দিও। পার্সিয়াল পেমেন্ট যে করবেন, এই যে বিভিন্ন ধাপগুলো, এগুলোকে বলে প্রোগ্রেস ইনভয়েসিং। এটা আমরা কাজ করার সময় পেয়ে যাবো। এরপর হচ্ছে ফর 1 ইয়ার প্লাস ইউর অ্যাকাউন্টেন্ট। ও আচ্ছা, এটা বলছে যে ফর ওয়ান ইউজার, সরি, প্লাস ইউর অ্যাকাউন্টেন্ট, মানে আপনি একজন মালিক এটার ইউজার প্লাস আপনার একজন অ্যাকাউন্টেন্ট এখানে নিয়োগ দিতে পারবেন, মানে দুজন ইউজার আর কি। হ্যাঁ, তো এগুলো তো পরেরগুলো পরে দেখবেন যে এগুলোর ফিচার আরো বেশি, এগুলোর ফিচার আরো বেশি। এখন ধরেন আমরা যদি কুইক বুক শিখতে চাই তাহলে কি করতে হবে, আমাদেরকে টাকা খরচ করে কিনতে হবে না? এখানে কি কোনো ফ্রি কোনো অপশন আছে? নাই তো, নাই কিন্তু। এখন সবার কাছে কি ডলার আছে কিনবেন? আমরা যেটা করব, আমরা একটা 1 মাসের জন্য একটা ফ্রি ট্রায়াল খুঁজবো। আপনার ধরেন 3 মাসের কোর্স, আপনি 3বার এটাকে অ্যাক্টিভ করতে হবে। ফ্রি ট্রায়ালটাকে আমরা 3বার অ্যাক্টিভ করে নেব, তাহলে আমার ফ্রিতে আমি এটা ব্যবহার করা শিখতে পারবো। আমার তো আসলে এই সফটওয়্যার দরকার নেই, কেনা দরকার নেই, আমার দরকার হলো সফটওয়্যারটা শেখা। সফটওয়্যার কিনবে কে? আপনার ক্লায়েন্ট কিনবে, ক্লায়েন্ট কিনে সে আপনাকে অ্যাকাউন্টেন্ট হিসেবে নিয়োগ দেবে, আপনি তখন সফটওয়্যারে কাজ করবেন। এই সফটওয়্যার কিন্তু আমাদের জীবনে কখনোই কিনতে হবে না যদি আমার নিজের কোম্পানি না হয়। ঠিক আছে? তো যেহেতু বাংলাদেশের ইয়াতে এটা নাই, তাহলে আমরা কি করব, আমরা সবাই চলে যাব গ্লোবাল সাইটের আরেকটা ইয়াতে পোর্শনে। এই যে এখান থেকে দেখেন, এই যে এখানে, হ্যাঁ, এই ফ্ল্যাগটার মধ্যে ক্লিক করব, এখানে লোকেশন চেঞ্জ করা যাবে। ওকে, লোকেশন চেঞ্জ করা যাব, আমরা ইউকে তে যাব, ইউকে ইউনাইটেড কিংডমে যাব। নেট স্লো নাকি? নিচে যান, না আমি মাউস বাদ দিয়েই কাজ করতেছি। ইউনাইটেড কিংডম, ঠিক আছে। এখন অনেকের কি হবে জানেন, এই ইউনাইটেড কিংডম সিলেক্ট করার পর এই কনফার্ম কান্ট্রি এটা খুঁজে পাবেন না, দেখবেন এটা নাই। এটা নাই কেন? ফ্রন্ট গুলো বড় করা আছে, এটাই নিচে চলে যাবে, নিচে খুঁজে পাবেন না। যার কারণে যদি দেখেন যে এই কনফার্ম কান্ট্রিটা নাই, তাহলে কন্ট্রোল চেপে মাইনাস চাপবেন, বা এই মাউসের একটু পেছনের দিকে স্ক্রল করবেন, তাহলে ইয়েটা ছোট হয়ে আসবে, তখন কিন্তু এটা পাবেন। বুঝতে পারছেন? এটা যাওয়ার পর দেখবেন ম্যাক্সিমাম বলতেছে যে আমার কনফার্ম কান্ট্রি তো আমার আসে না। তখন কি করতে হবে, ফন্টগুলো একটু ছোট করে নিতে হবে, তাহলে নিচ থেকে কনফার্ম কান্ট্রিটা উপরে বের হয়ে আসবে। ওকে, তাহলে আমরা ইউনাইটেড কিংডম সিলেক্ট করে এই কনফার্ম কান্ট্রিতে ক্লিক করব। এখন দেখেন কি আসলো, সুইচ টু ইউনাইটেড কিংডম। অ্যাকসেপ্ট, এই কুকিজ কখনো করবেন না, সব অ্যাকসেপ্ট করে নেবেন। এখন দেখেন আমাদের এটা কিন্তু ইউকের সাইটে চলে আসছে। এখন কি বাংলাদেশি সাইটের মধ্যে দেখা যায় এটা? বাংলাদেশের জন্য ওরা যে অপশনটা দিচ্ছে সেই অপশনের মধ্যে এরকম না। এখানে দেখেন অ্যাকাউন্টেন্ট আগে, সোল ট্রেডার আছে, লিমিটেড কোম্পানি আছে, তারপর আছে প্ল্যানস এন্ড প্রাইসিং। অ্যাকাউন্টেন্ট অপশনটা একই, সোল ট্রেডার এখানে এক্সট্রা একটা অপশন ওরা দিছে ইউকের জন্য, যে অনেকেই মানে সোল ট্রেডিং ব্যবসা আছে না, প্রোপাইটারশিপ, তার জন্য কিছু ফিচার এখানে আছে। আবার এখানে আছে লিমিটেড কোম্পানির জন্য, এখানে যে ফিচার আছে এগুলো লিমিটেড কোম্পানিও ব্যবহার করতে পারবে যদি তার প্রোডাকশন না থাকে। কিরকম, ধরেন একটা রিয়েল এস্টেট কোম্পানি, সে লিমিটেড কোম্পানি হতে পারে না। সে কি করে রাস্তাঘাট বানায়, সে কি ইট বানায়, সিমেন্ট বানায়, সেগুলো সে কিনে নিয়ে আসে, তাই না? তো কোনো কিছু ফিনিশ গুড কিনে নিয়ে আসলে তার এটা সমস্যা নেই। তারপর ধরেন ই কমার্স কোম্পানি, ই কমার্স কোম্পানি লিমিটেড কোম্পানি হতে পারে না। ই কমার্স কোম্পানি কি করে, ভেন্ডরদের কাছ থেকে প্রোডাক্ট কিনে কাস্টমার কাছে বিক্রি করে। তাহলে বড় কোম্পানি এটা ব্যবহার করতে পারবে, লিমিটেড কোম্পানিটা ব্যবহার করতে পারবে যদি তার প্রোডাকশন না। ওকে, আচ্ছা, তাহলে আমরা এগুলো বুঝলাম, আমরা প্ল্যানস এন্ড প্রাইসিং এ যাই।
দেখেন বাংলাদেশের সাইটে করা ছিল 4টা, আর এখানে আছে কয়টা? 5টা। এখানে অ্যাডিশনাল আছে কি সেলফ এমপ্লয়েড, এটা একটা প্যাকেজ আছে। ওকে, দেখেন। ও আচ্ছা, আপনাদের জন্য খুব সুবিধা হয়েছে, এখানে বলছে কি ট্রাই ফ্রি ফর 3 মান্থস। এটা 1 মাস ছিল, 3 মাস করে দিছে আবার। হ্যাঁ, এটা 3 মাস, এটা মাঝে মাঝে 3 মাস দেয়, মাঝে মাঝে 1 মাস দেয়। তো আপনার 3 মাসের জন্য এটা ফ্রি নিতে পারবেন। এখানে দেখেন সমস্ত অ্যামাউন্ট জিরো, তাই না? জিরো না? এখন যদি আপনি সোল ট্রেডার সিলেক্ট করেন, এটাও জিরো আছে আপাতত, এগুলো সবই জিরো আছে। আচ্ছা, সল দিলাম। তারপর দেখেন এখানে সবগুলো আপনাকে ট্রাই 3 মাসের জন্য ফ্রি দিতেছে আর কি। 3 মাসের জন্য আপনি ফ্রি ব্যবহার করবেন। তারপরে ইউকের সাইটে এই ফ্রিটা দেয় কেন? অন্য সাইটে কিন্তু আপনি ফ্রি পাবেন না, ইউএস এর সাইটেও পাবেন না। ইউকের সাইটে এটা ফ্রি দেয় কারণ ইউকেতে বেশি চলে হচ্ছে জেরো, ঠিক আছে? আরেকটা সফটওয়্যার আছে সেইজ, SAGE, সেইজ। সেইজও খুবই ভালো সফটওয়্যার এবং সেইজও প্রচুর পপুলার, ঠিক আছে? বাংলাদেশে আসলে সেইজটা কেন চলে না জানি না, তবে আমি নেক্সট মান্থ থেকে সেইজের একটা কোর্স চালু করবো আর কি। সেইজেরও প্রচুর ক্লায়েন্ট আছে। আচ্ছা, এনিওয়ে, তো এখানে দেখেন 5টা আছে না, 5টার ফিচারগুলো আমরা নিচে দেখতে পাচ্ছি। দেখেন এখানে কিন্তু বাংলাদেশি সাইটের জন্য ফিচার অনেক বেশি, তাই না? অনেক বেশি না? এত বেশি ফিচার দেওয়ার পরেও আপনাকে দিচ্ছে 3 মাসের ফ্রি, আর বাংলাদেশে এতটুকু ফিচার দেওয়ার পরেও ফ্রি নেই, ঠিক আছে? এখন দেখেন আমরা যেটা করব, আমরা নর্মালি প্লাস এই প্যাকেজটা চুজ করব। প্লাস, প্লাসে ক্লিক করলাম। এসেনশিয়াল দিলে কি হয়? ঠিক আছে। শুক্রবার সকালবেলা করে ইন্টারনেট ডিস্টার্ব করে, সবাই বাসায় থাকে তো সবাই মানে সমানে ইউজ করতে থাকে। আচ্ছা, আমরা তাহলে প্লাস প্যাকেজটাতে এটা নিব। প্লাস প্যাকেজটাতে ক্লিক করার পর দেখেন এখানে বললো কি কোর পেরোল আর অ্যাডভান্স পেরোল। পেরোলের জন্য কিন্তু, পেরোল বলতে পেরোল প্রসেস, অ্যাকাউন্টিং না, অ্যাকাউন্টিং এর মধ্যে আছে। পেরোল প্রসেসের জন্য এখানে 2টা অপশন, একটা হচ্ছে কোর পেরোল আর একটা হচ্ছে অ্যাডভান্স পেরোল। আপনারা যেটা করবেন, আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আপনারা ধরেন অ্যাডভান্স পেরোলটাই সিলেক্ট করবেন। করার পরে আপনাদের ইন্টারনেট প্রচুর স্লো, এই অপশনটা আসবে। ওকে, এখন দেখেন এই অপশনটাতে কি আছে, একটা আছে ইমেইল, একটা পাসওয়ার্ড, আর এটা হচ্ছে আপনার ফোন নাম্বার। ওকে, এখন আসেন ইমেল, যে কারো একটা ইমেল বলেন। আমার তো অ্যাকাউন্ট করা আছে, আমারটা তো আর নেবে না। আপনাদের যে কোনো একটা ইমেল বলেন, আপনার অ্যাকাউন্ট এখানেই হয়ে যাবে। SHAKHAITYAYAN173। ওকে, অ্যাট জিমেল। আচ্ছা, এটা হচ্ছে আপনার সিলেক্ট হয় না। আচ্ছা, এখন আমরা একটা পাসওয়ার্ড দিয়ে আসেন। আচ্ছা, পাসওয়ার্ড, হ্যাঁ, না না না, ইমেল না, ইমেল না, ইমেল না, email না। আচ্ছা, পাসওয়ার্ডে কি করতে হবে? আচ্ছা, দিস ইজ অলরেডি টেকেন। আপনি বোধহয় খোলার চেষ্টা করছেন এর আগে, তাই তো? না না, খোলা থাকলে তো আর খোলা যাবে না। আচ্ছা, কার খোলা নাই এরকম কেউ আছেন? আচ্ছা, বলেন। বলেন। হ্যাঁ,
আচ্ছা, SHA KHA YAT, হ্যাঁ ABIR, ওকে 254, ওকে এইটা আছে। এখন দেখেন পাসওয়ার্ড দিব আমরা, হ্যাঁ এই পাসওয়ার্ডটা হচ্ছে কুইক বুকের পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটাতে কি বলছে, মিনিমাম 8টা ক্যারেক্টার হতে হবে, একটা আপার কেস থাকতে হবে, একটা লোয়ার কেস মিনিমাম থাকতে হবে, একটা অ্যাটলিস্ট একটা নাম্বার থাকতে হবে, অ্যাটলিস্ট একটা সিম্বল থাকতে হবে, অ্যাড হ্যাশ এগুলো একটা সিম্বল থাকতে হবে, ওকে। মিউজিক সবগুলো হয়ে গেছে, দেখেন রেড থেকে সব গ্রিন হয়ে গেছে না, তার মানে ওর ক্রাইটেরিয়া পুরোপুরি মিলে গেছে। এইবার আসেন ফোন নাম্বারে। এখন আমরা তো খুলতেছি হলো ইউকের সাইটে গিয়ে, ফোন নাম্বার বাংলাদেশি দিলে কি নিবে? এখানে দেখেন ইউকের ফ্ল্যাগ আছে না, মানে ইউকের কোড অলরেডি সামনে দেওয়া আছে, এখন ইউকের নাম্বার দিতে হবে। এখন ইউকের নাম্বার দিতে গেলে আমাদেরকে কি করতে হবে, ইউকের একটা নাম্বার বের করতে হবে। আপনাদেরকে ইউকের নাম্বার একটা দেখাই না, হ্যাঁ কোড নাম্বার যাবে, সে কোড নাম্বার যাতে পান সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি এগুলো সব দিয়ে দিব আপনাদেরকে, অসুবিধা নেই। আচ্ছা, সেই আচ্ছা, আমরা এখানে সার্চ করি, হ্যাঁ এটা একটু সুবিধা হয়। ইউকে নাম্বার জেনারেটর উইথ SMS, দেখেন আমি এখানে আগেও সার্চ করছি, ছিল। আমরা লিখবো কি, ইউকে নাম্বার জেনারেটর উইথ SMS, এইটা আমরা ক্লিক করব। এখানে দেখেন এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব, হ্যাঁ এই লিঙ্কে আমরা ঢুকলাম। আচ্ছা, ফোন নাম্বার, দেখেন এই ফোন নাম্বারে আসলে বা একটু ওয়েট করলে আমার এখানে সব ইউকের নাম্বার দেখাচ্ছে, তাই তো। এইটাকে আমরা আমাদের কোনো একটা, মানে এই কোনো একটা নাম্বারকে আমরা আমাদের নাম্বার হিসেবে ব্যবহার করব। সাপোজ ধরেন আপনারা করবেন কি, একটু ভালো হয় যে পিছনের দিকে যাবেন, কারণ সামনের নাম্বারগুলো সবাই চট করে নিয়ে ফেলে, অনেক বেশি ইউজ হয়। হ্যাঁ আপনারা এরকম 2 নাম্বার 3 নাম্বার পেজে চলে যাবেন, যাওয়ার পর দেখেন এই যে নাম্বার, ধরেন এই নাম্বারটা আমি নিচ্ছি, হ্যাঁ এই নাম্বারের উপর আমি ক্লিক করব। নাম্বার কোনটা, এইটা, হ্যাঁ। এখানে দেখেন এই যে যারা যারা SMS যে আসছে, ফেসবুকের থেকে আসছে, আলিপে থেকে আসছে, টেলিগ্রাম থেকে, দেখেন এই SMS কিন্তু অনেকেই নিচ্ছে, এই নাম্বার কিন্তু অনেকে ব্যবহার করতেছে। তার মানে আপনার কোডটা আসবে কোথায়, এই পেজের এই জায়গায় আসবে। আমি যদি এই নাম্বারটা ব্যবহার করি, ধরেন আমি এটা কপি করলাম, কপি করে আমি বসাবো কোথায়, কুইক বুকে, এই যে এখানে +44টা আসে নাই, কারণ কান্ট্রি কোড, ওইটা বাদ দিয়ে বাকিটুকু আসছে। ঠিক আছে, এটা আমি এখানে বসায় এটাতে একটা টিক দিব, দিয়ে আমি চলে যাব ওয়ান মোর স্টেপ। এখন কি বলতেছে, 6 ডিজিটের কোডটা লাগবে। এখন কোডটা কোথায় পাবো, কোডটার জন্য যেতে হবে আমাকে এই পেজে, অ্যাড ক্লোজ, ইওর ইনটুইট কোড, এত আসছে কোডটা, হ্যাঁ তাহলে কত, 767398, তাহলে আমাকে এখানে কোড দিতে হবে 767398, ওকে, দিয়ে এটাকে আমার কন্টিনিউ করতে হবে।
ইন্টারনেট সাংঘাতিক স্লো। আচ্ছা, এখানে কার্ডের অপশন কেন চাচ্ছে? আমি তো ফ্রি নিছি। আচ্ছা, এখানে সাবস্ক্রিপশন অপশন চলে আসছে সরাসরি, আমার সাবস্ক্রিপশন অপশন দরকার নেই। আচ্ছা দেখেন, এখন আপনার যে ইমেইল, এই ইমেইল দিয়ে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। যদি এই পর্যায় পর্যন্ত সবার চলে আসে বা কারো যদি চলে আসে, তাহলে আপনার ইমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে বলে এই অপশনে আসছে। ওকে, এখন যেটা করতে হবে, আমি একটা অন্য সিস্টেম, মানে এইটা কুইকবুকের অ্যাকাউন্ট খোলাটা একটু টাফ সিস্টেম, আপনাদেরকে আমি করে দিচ্ছি, নো প্রবলেম। সেটা হচ্ছে আমি এই অ্যাকাউন্টে ঢুকবো। নর্মালি পেমেন্ট ফ্রিতে নিলে পেমেন্ট অপশন তো আসার কথা না, কিন্তু এখন ওরা দিতে পারে এরকম যে তুমি তোমার ক্রেডিট কার্ড অ্যাড করে রাখো, তারপরে হচ্ছে যদি 3 মাস পরে না হলে এরকম। এই যে এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব, দাঁড়ান এখানে সাইন ইন করি। আপনার ইমেলটা বলেন তো, যেটা এখন দিলেন আর কি, SHAKHYATYABIR254 কোড কোথায় যাবে? ওই নম্বরে। ওই নাম্বার কোথায়? এই যে এখানে আসছে একটা কোড, এটা হলো আগেরটা, নতুনটা 138466। হ্যাঁ, তাহলে 138466, এটা দিয়ে আমরা কন্টিনিউ করবো। আচ্ছা, ভেরিফিকেশন কোড এন্টার এক্সপায়ার্ড আর ইনকারেক্ট। কেন এক্সপায়ার্ড হবে কেন? এটাই তো আসলো না, 138466, ঠিক মতো দিছি তো? 138466 ঠিকই তো আছে। আচ্ছা দেখি, আই ডিডন্ট গেট এ কোড, আবার দিই, আসছে না? 221622, 221622। এখন বলছে কি, উইল গিভ মোর ওয়েজ ভেরিফাই ইউর আইডেন্টিটি অ্যান্ড কিপ ইউর অ্যাকাউন্ট সেফ। আচ্ছা, ওইখানে কি হয়েছিল, ওইখানে আমরা কিন্তু আমাদের নাম দিইনি, ইমেল পাসওয়ার্ড দিয়ে ঢুকছে। এখানে আপনার নাম দিতে হবে। আপনার ফার্স্ট নেম বলেন, SHAKHAYAT, আর লাস্ট নেম হোসেন। ওকে, কন্টিনিউ। নট নাও, আপনার পাসওয়ার্ড আমি সেভ করলাম না, আপনাকে পাসওয়ার্ডটা আমি আলাদাভাবে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন দেখেন, আপনার ফোন নাম্বার কোনটা বলেন? ফোন নাম্বার হচ্ছে এইটা, বাট এই ফোন নাম্বারটা আপনি কোথায় পাবেন? আপনি যে কোনো নতুন ডিভাইসে, আপনার বাসায় যখন যে আপনি এই অ্যাকাউন্টটা লগ ইন করবেন, তখন কিন্তু আপনার কোড যাবে, যে কোনো নতুন ডিভাইসে লগ ইন করার সময় কোড যাবে। ওকে, আপনার জন্য নাম্বার হচ্ছে এই যে এই ওয়েব পেজের লিংক, ঠিক আছে? এইটা আপনাকে সেভ করে রাখতে হবে প্রত্যেককেই। এই নাম্বার সেভ করে রেখে কিন্তু কোনো লাভ নাই, সেভ করে রাখতে হবে কোনটা, এই ওয়েব পেজের লিংকটা।
এবং আপনার যতগুলো ডিভাইস আছে শুরুতেই সবগুলো ডিভাইসে আপনি কোড দিয়ে লগ ইন করে ফেলবেন। কারণ কি, এইগুলো হচ্ছে আপনার মানে ইলিগাল ওয়েবসাইট, অনেক সময় নাম্বারগুলো ব্লক করে দেয়। আপনার সবগুলো ডিভাইসে যদি লগ ইন না করে রাখেন, বা অন্তত অ্যাটলিস্ট একবার লগ ইন না করেন, একবার লগ ইন করলে আর চাবে না কোড। হ্যাঁ, আর চাবে না। ঠিক আছে, তো যদি না করে রাখেন তখন দেখবেন যে যদি কোনো কারণে নাম্বারটা ব্লক হয়ে যায়, ব্লক করে দেয়, মাঝে মাঝে ব্লক করে দেয়, তখন কি হবে আপনার আর আর ঢুকতে পারবেন না, শেষ। এই যে লিঙ্কটা আমি ওখান থেকে কপি করে এখানে বসাইলাম, এটাই হচ্ছে আপনার নাম্বার, ফোন নাম্বার, এটাই, এই লিঙ্কটাই ফোন নাম্বার। এই লিঙ্কটাতে ঢুকে আপনাকে কোড নিয়ে ওখানে বসাতে হবে। বুঝতে পারলেন কি? তাহলে আপনাকে আমি পার্সোনালি এই লিঙ্কটা এবং আপনার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা আপাতত সেফ থাকে। তাহলে সবাইকে আমরা এইভাবে একটা অ্যাকাউন্ট খুলতে পারবো। আচ্ছা, এখন দেখেন আমি এখানে লিঙ্ক ব্যবহার করছি দুইটা। একটা কি, সরি, তিনটা লিঙ্ক ব্যবহার করছি। একটা হচ্ছে ওয়েবসাইট থেকে কান্ট্রি সিলেক্ট করে গেছি কোথায়, ইউকেতে। ইউকেতে যাওয়ার পর আমি ফ্রি ট্রায়াল পাইছি, যেটাতে আমার ডলার খরচ করে কিনতে হবে না। এখন ধরেন ইউকেতে ফ্রি ট্রায়াল পাওয়ার পরে ওরা এখন দেখেন, আগে কি ছিল, 1 মাসের ফ্রি অথবা বাই নাও ছিল। এখন বাই নাও অপশনটা নাই, এখন পুরোপুরি 3 মাসের ফ্রি। 3 মাসের ফ্রি দেওয়ার পর ওরা করছে কি, আপনাকে অবশ্যই একটা কার্ড অ্যাড করতে হবে, টাকা কাটবে না, বাট কার্ড অ্যাড করতে হবে। কার্ড অ্যাড করলে কি হবে, 3 মাস পর ওরা টাকাটা যাতে কাটতে পারে। এখন এখানে একটা সিস্টেমের লুপ হোলস আছে। সেটা কি, আমরা যখন প্রথমে আমাদের ইমেল এবং আইডি দিয়ে দিচ্ছি, নাম্বার দিয়ে ভেরিফাই করে ফেলছি, তখন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমার তো আর ওই কার্ড অপশন দরকার নেই। অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর কার্ড অপশন যাওয়ার পর আমি ওই লিঙ্কটা কেটে দিচ্ছি। দেওয়ার পর আমি আর একটা লিঙ্ক থেকে ঢুকছি, যেখানে আমার সরাসরি সাইন ইন অপশন আছে। ওকে, সেই লিঙ্ক কোনটা, সেই লিঙ্ক হচ্ছে এই যে এটা। আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব, অসুবিধা নেই, বুঝতে? হ্যাঁ, গ্রুপে দিয়ে দিচ্ছি, সব দিয়ে দিব। সেই লিঙ্ক কোনটা, এইটা লিঙ্ক। এই লিঙ্কে এসে আমি কি করছি, আমি তো ইউকের অ্যাকাউন্টে আমি আইডি পাসওয়ার্ড দিচ্ছি। দেওয়ার পর এখানে এখন এই অপশনটা ছিল না, তখন ছিল কি নাম, আইডি, পাসওয়ার্ড এসব দিয়ে এই উপরে একটা সাইন ইন অপশন ছিল। আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারেন কোথায় ক্লিক করছি। ওই সাইন ইন অপশনে ক্লিক করে জাস্ট আইডি পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পর আপনার নাম চাবে, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে কন্টিনিউ করলে আপনার অ্যাকাউন্ট ক্লিয়ার। ওকে, আচ্ছা, এখন অ্যাকাউন্ট হওয়ার পরে দেখেন এই পেজটা পাবেন আপনারা। নাম দেওয়ার পরে যখন কন্টিনিউ করবেন তখন আসবে এই পেজ, সেম এই পেজটা আসবে। আমরা এতক্ষণ কি করলাম, অ্যাকাউন্ট করলাম কুইক বুকে, এখন আমরা করব কোম্পানি সেট আপ। অ্যাকাউন্ট, শুধু অ্যাকাউন্ট তো করলে হবে না, আমরা একটা কোম্পানি থাকতে হবে না কুইক বুকে, না থাকলে আপনি অ্যাকাউন্টস করবেন কি করে? এখন এই যে কোম্পানিটা আমরা করব, এই কোম্পানিটা করার জন্য আমাদের প্রিলোডেড কিছু ডাটা আছে। এই ডাটাগুলো দিয়ে আমরা কোম্পানিটা করব, এটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। এটা আমি একটু ওপেন করে নিই। আচ্ছা, দেখেন, এটা দেখা যাচ্ছে সবার। এখানে আমরা যে কোম্পানিটা নিয়ে কাজ করব সেই কোম্পানির কিন্তু ডিটেল ইনফরমেশন এখানে দেওয়া আছে। আপনাদেরকে এই ওয়ার্ড ফাইলটা আমি দিয়ে দিব। হ্যাঁ, এটা দেখে দেখে আপনারা কাজ করবেন। কি করবেন দেখেন, এখানে বলছে কি, কোম্পানির নাম হচ্ছে ডেল্টা হেলথ কেয়ার, পাশাপাশি আমি এটা লিখছি নেম অ্যান্ড ব্যাচ। আপনারা যেটা করবেন, কোম্পানির নাম দেবেন ডেল্টা হেলথ কেয়ার, পাশে লিখবেন আপনার নাম, তার পাশে লিখবেন আপনার ব্যাচ নাম্বার। ব্যাচ কত, 6022। ওকে, কারণ কি, আপনারা যখন কোনো রিপোর্ট সাবমিট করবেন, যখন কোনো স্টেটমেন্ট দিবেন, তখন উপরে কোম্পানির নামটা লেখা থাকবে। তো আপনারা যদি সবাই ডেল্টা হেলথ কেয়ার দিয়ে পাঠান, কার কোনটা, এটা কিন্তু আমি বুঝতে পারবো না। যার কারণে আপনারা ডেল্টা হেলথ কেয়ার, পাশে আপনার নাম এবং আপনার ব্যাচ নাম্বার দিবেন। এটা কিভাবে দিবেন দেখাচ্ছি আপনাদের। এই যে এখানে এই পেজটা, আমরা নাম এবং নাম, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে কন্টিনিউ করার পর আমরা কি পাবো, এই পেজটা পাবো, তাই তো? এরপর দেবো আমরা নেক্সট। দেখেন বলছে কি, লিগেল বিজনেস নেম, মানে আপনার বিজনেসের নাম কি। আমরা কি পাইলাম, বিজনেসের নাম ডেল্টা হেলথ কেয়ার, তাই তো? আমরা এখানে লিখবো ডেল্টা হেলথ কেয়ার। এরপর ভাইয়ের নাম হচ্ছে SHAKHAYAT।
এরকম আপনার নাম এবং ব্যাচ নাম্বার হচ্ছে 6022। সবাই এভাবে দিবেন, ঠিক আছে? দিয়ে এটাকে করবেন নেক্সট। নেক্সট করার পর বলবে হোয়াটস ইউর ইন্ডাস্ট্রি। আপনি আপনি যে ব্যবসাটা করতেছেন এই ব্যবসার ইন্ডাস্ট্রি কি। এখন আমরা আবার চলে যাব কোথায়, আমাদের ওয়ার্ড ফাইলে। হ্যাঁ, এখানে দেখেন আমাদের এটা কি বলছে, ইজ এ মেডিকেল সার্ভিস বিজনেস বেসড ইন ইউকে। তাহলে আমাদের ইন্ডাস্ট্রি কি, মেডিকেল হেলথ কেয়ার এই রিলেটেড সার্ভিস, তাই তো? তাহলে আমরা এখন যাব আমাদের এখানে, এখান থেকে আমরা চুজ করব, এখানে লিখবো আমরা, দেখেন মেডিকেল হেলথ কেয়ার কমিউনিটি সার্ভিস, কাছাকাছি চলে আসছে এটাই। তাহলে আমরা ইন্ডাস্ট্রি দেবো এটা, ওকে, দিয়ে করবো আমরা নেক্সট। আচ্ছা, এখানে বলছে কি দেখেন, হোয়াট কাইন্ড অফ বিজনেস ইজ দিস, আপনার এই ব্যবসাটা কি ধরনের ব্যবসা, সোল ট্রেডার, কোম্পানি, পার্টনারশিপ, চ্যারিটি অর্গানাইজেশন, ট্রাস্ট, না কি ধরনের। এখন আমরা আবার চলে যাব এখানে, এখানে বলা আছে দেখেন, হুইচ ইজ প্রোভাইডিং হেলথ কেয়ার রিলেটেড সার্ভিস ম্যানেজড বাই পার্টনারশিপ স্টার্টেড ফ্রম জানুয়ারি 2018। তাহলে আমরা বুঝলাম এটা কি ব্যবসা, পার্টনারশিপ ব্যবসা, তাই না? তাহলে আমরা এখানে সিলেক্ট করব কি, পার্টনারশিপ। না না, আপনি কোম্পানি করতে পারেন, সমস্যা নেই। কাজ সেমি, কাজ সেমি, এই ইনফরমেশনগুলো জাস্ট কুইক বুক নিচ্ছে আপনার কাছ থেকে। তো আমরা আমাদের ডাটা অনুযায়ী পেলাম এখানে পার্টনারশিপ, দিয়ে আমি নেক্সট করলাম। আচ্ছা, এখানে দেখেন, এখানে বলছে হোয়াট অ্যাপস ডু ইউ ইউজ ফর ইউর বিজনেস। আমরা আসলে আপাতত কোনো অ্যাপই ব্যবহার করছি না, বা এই অ্যাপগুলো বাংলাদেশ থেকে কানেক্ট করা সম্ভব না। যেমন শপিফাই বা এগুলোর কি আপনার ইয়ে আছে, অ্যাকাউন্ট আছে? কারোর অ্যাকাউন্ট নেই। এমনকি এক্সেল, এক্সেল অ্যাকাউন্ট কোনটা জানেন? মাইক্রোসফট 365 এর অ্যাকাউন্ট লাগবে। 365 এর অ্যাকাউন্ট না কিনলে আপনি পাবেন? তার মানে এগুলো একটাও আমাদের নাই। আমরা আপাতত এটা স্কিপ করে যাব, স্কিপ ফর নাও দিব। এখন বলছে কি, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু ইন কুইক বুকস, আপনি কুইক বুকে কি করতে চান। আপনি দিবেন আপনি সবই করতে চান, এগুলো সবগুলো টিক দিবেন, কারণ এগুলো সবই তো কাজ আমরা করবো, তাই না? নেক্সট। এরপর বলছে কি, হোয়াট শুড উই ডু ফার্স্ট, আমরা প্রথমে কি করব। আপনি যে কোনো একটা কিছু দিতে পারেন, এটা দিয়ে কোনো কিছু ডিফার করবে না, ওকে। আমি জাস্ট এটা দিলাম, দিয়ে নেক্সট করলাম। এইটা আমার দরকার নাই, আমি স্কিপ করব। এখানে নেক্সট, এটাও স্কিপ করব। মানে যতগুলো আমাকে লিঙ্ক করতে বলতেছে, যেগুলো আমার আইডি পাসওয়ার্ড দিয়ে লিঙ্ক করতে হবে, এগুলো তো আসলে আমাদের বাংলাদেশে নাই, এই জন্য আমরা এগুলো স্কিপ করব। এখানে বলছে আপনি আজকে কি করতে চান, আমি দিলাম আই হ্যাভ সেভ দিস। আপনার যে কোনো একটা কিছু দিতে পারেন, এই এটা কিন্তু সবগুলো নিবে না, যে কোনো একটা নিবে, হ্যাঁ, যে কোনো একটা দিয়ে আপনি নেক্সট করবেন, এটা নেক্সট করবেন। দেখেন, উই আর অলমোস্ট রেডি টু ডাইভ ইন, আমরা রেডি হয়ে গেছি। এরপর আমরা দেব লেটস গো। জেরো অ্যাকাউন্ট আবার এতটা প্যারা নাই, জেরো অ্যাকাউন্ট খুব সহজ, কুইক বুকটা একটু ঝামেলা আছে। আচ্ছা দেখেন, এইটা হচ্ছে আপনার কোম্পানির ড্যাশবোর্ড। আপনি যে অ্যাকাউন্টটা প্রথমে করেছেন আইডি পাসওয়ার্ড দিয়ে, এই অ্যাকাউন্টটার মেয়াদ হচ্ছে লাইফ টাইম, এটাতে কোনো টাকা লাগবে না। বাট এই যে কোম্পানি ডেল্টা হেলথ কেয়ার শাখাওয়াত না, আর হচ্ছে 6022, এই যে কোম্পানিটা আমরা খুললাম, এই কোম্পানির মেয়াদ হচ্ছে 3 মাস। 3 মাস পরে এই কোম্পানিতে আর কাজ করা যাবে না, তখন আমরা নতুন কোম্পানি আবার খুলে নিব, অসুবিধা নাই। বাট আমরা কি এখন ভিডিওটা দেখে, যে ক্লাসটা হচ্ছে এটা কিন্তু ভিডিও হচ্ছে, এই স্ক্রিনটা ভিডিও হচ্ছে, এটা যখন আপনাদেরকে দিব এটা দেখে করতে পারবেন না। Okay. এখন আপনাদের দরকার কি, লিঙ্ক, তাই তো? আচ্ছা, লিঙ্ক দরকার, আর এই যে এইটা দরকার, তাই না? আচ্ছা, এইটা আমি আপাতত কেটে দিই, এটা দেবো, আর এটা। আচ্ছা, আপনাকে তাহলে আমি এটা কিভাবে দিব বলেন? হোয়াটসঅ্যাপে না? আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলেন তো একটু। হ্যাঁ, তারপর? হ্যাঁ, 01876492196, ওকে।
দেখেন তো আপনার গেছে নাকি, আসছে? আচ্ছা, এই লিঙ্কটা দিতে হবে না আমার তাইলে। আচ্ছা, সবার আজকের ক্লাস এখানে শেষ, মানে আজকের মূল ক্লাস এখানে শেষ। সবার কাজ হবে কি, এই ভিডিও দেখে দেখে আপনারা কুইকবুক একটা অ্যাকাউন্ট করবেন, কোম্পানি সেট আপ করবেন, করে এই ড্যাশবোর্ড পর্যন্ত আসবেন। আমি যে ড্যাশবোর্ডে আসছি না, এই জায়গাটা আসবেন, এটার একটা স্ক্রিনশট নেবেন। যদি কেউ স্ক্রিনশট নিতে না পারেন, একটা ছবি তুলবেন। ছবি তুলে আপনার যে গ্রুপ 6022 ফেসবুকে, সেই গ্রুপে সবাই শেয়ার করবেন যে আমি এটা খুলতে পেরেছি। 1 সপ্তাহ সময়। ওকে? হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ, আচ্ছা, এখন যে আমরা অ্যাকাউন্টটা খুললাম, এই অ্যাকাউন্টটা খুললাম আমরা ফ্রিতে শেখার জন্য। বাট এই অ্যাকাউন্ট মানে এই কোম্পানিটা খুললাম আমরা ফ্রিতে শেখার জন্য। বাট আপনি তো আপনার নিজের কোম্পানিতে কাজ করবেন না, আপনি কার কোম্পানিতে কাজ করবেন? ক্লায়েন্টের কোম্পানিতে। তো এই কোম্পানি খুলবে মূলত ক্লায়েন্ট, আপনাকে অ্যাক্সেস দিবে। মানে অ্যাক্সেস দিলে আপনি কোম্পানির ভিতরে না ঢুকলে আপনি বুঝবেন কি করে? আপনি অ্যাক্সেস পাওয়ার পর কোম্পানিতে ঢুকলে আপনি পাবেন হচ্ছে এই চেহারা, এই যে এই চেহারা পাবেন। তো আপনাকে এই চেহারাটাকে দেখতে হবে না? এই চেহারার ভিতরে ঢুকে কাজ করতে হবে না? তা না হলে আপনি পাবেন কি করে? এটাই বলছি যে এই কোম্পানি আমাদেরকে টাকা দিয়ে কখনোই কিনতে হবে না। কোম্পানি কিনবে ক্লায়েন্ট, ক্লায়েন্ট কিনে আপনাকে অ্যাক্সেস দিবে, অ্যাক্সেস দেওয়া মাত্র আপনি কোম্পানিতে ঢুকলে এই যে এই চেহারাটাই শুরুতে আসবেন। বুঝতে পারছেন? এখন এইটাতে আপনি কিভাবে আসবেন? ধরেন এমন একটা ক্লায়েন্ট পেলেন যে নিজে কখনো কুইকবুক খোলে নাই, সে বলতেছে যে আপনি আমার কুইকবুকটা খুলে আমাকে অ্যাকাউন্টটা সেট আপ করে দেন। পারবেন না দিতে? আমি যেভাবে দিলাম, ওনার উনি তখন ইয়া দিবেন, আপনাকে ডেটা দিবেন, ওনার কোম্পানির নাম দিবে, ওনার কোম্পানির কি কি অবস্থা সেগুলো দিবে। সেগুলো দেখে দেখে আপনি এটা কোম্পানিটা সেট আপ করে এইরকম ড্যাশবোর্ডে চলে আসবেন। এখন বুঝছেন? মানে ক্লায়েন্ট দিবে, ক্লায়েন্ট বিভিন্নভাবে দিতে পারে। অনেক সময় ক্লায়েন্ট এরকম একটা ছবি তুলেও পাঠায় দেয়। এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, মানে ওর কাছ থেকে কিভাবে ডাটা নিতে হবে, এগুলো আমরা ক্লাস করতে করতে শিখে যাবো। নো প্রবলেম। বলো। হ্যাঁ হ্যাঁ, অন্য কোনো কান্ট্রিতে গেলে তো আপনার ফ্রি অপশন নাই, টাকা দিয়ে কিনতে হবে, এটা ক্লায়েন্টই কিনবে, এটা আপনাকে কিনতে হবে না। কিনতে চান? হ্যাঁ তাহলে, হ্যাঁ অবশ্যই। না, এটা 3 মাস পরে ইউকের জন্য, অন্য কোনো কান্ট্রিতে ফ্রি ট্রায়ালই নেই। আপনাকে শুরুতেই টাকা দিয়ে কিনতে হবে। শুরুতে টাকা দিয়ে কিনতে গেলে খুব সহজ জিনিস, জাস্ট পেমেন্ট অপশনে যাবেন, আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, যেটা এখন তো ডেবিট কার্ডে বাংলাদেশ থেকে পেমেন্ট করা যায়, ডলার এন্ডোর্স থাকতে হবে। ডলার এন্ডোর্স থাকলে ওইটা দিয়ে আপনি পেমেন্ট করবেন। পেমেন্ট করলে তখন আপনার ওই যে এখন যেভাবে আমরা অ্যাকাউন্ট করলাম না আইডি পাসওয়ার্ড দিয়ে, ওই অ্যাকাউন্ট আইডি পাসওয়ার্ড চাবে, দিয়ে দিবেন, বাস অ্যাকাউন্ট ওপেন। তখন এইরকম একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন। সেটা আপনার প্রতি মাসে মাসে ওই কার্ড থেকে টাকা কাটবে, আপনি চালাবেন, কোনো অসুবিধা নেই। সেই, বাট আমরা যেহেতু ফ্রিতে শিখবো, যার কারণে আমরা একটু কায়দা করে শিখলাম আর কি। মানে এখন ইউকের নাম্বার তো আমাদের নাই, তো এই জন্য আমরা একটু কায়দা করছি আর কি। হ্যাঁ, এখনই দেবো, এখনই। দাঁড়ান, হচ্ছে ভাইয়াকে আগে ওনার পার্সোনাল ইয়েটা দিয়ে দিই, আগে ডেটাগুলো দিয়ে দিই। হ্যাঁ, এই যে সাফওয়াত ভাই। আচ্ছা, আপনার হচ্ছে দিব আপনাকে আমি এই লিঙ্কটা, না এই লিঙ্কটাই কিন্তু আপনার কুইকবুকের নাম্বার, এটা মনে রাখবেন। লিঙ্ক হারায় ফেললে কিন্তু আপনি এই অ্যাকাউন্টটা ঢুকতে পারবেন না, যদি কোনো ডিভাইসে আপনি লগ ইন না করা থাকেন। ওকে? আর আপনার যতগুলো ডিভাইস আছে সবগুলোতে এই নাম্বার অ্যাক্টিভ থাকা অবস্থায় লগ ইন করে রাখবেন, কারণ এগুলো ইলিগাল অ্যাকাউন্ট, মানে ইলিগাল ওয়েবসাইট, যে কোনো সময় ব্লক করে দিতে পারে। আচ্ছা, আপনাকে আমি দিব হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, অ্যাক্সেস তো আপনি 1000 বার করতে পারবেন, বাট একটা মেইল আইডি দিয়ে একটার বেশি অ্যাকাউন্ট খোলা যায় না। ওকে? আপনাকে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এটা গেল আপনার ব্যক্তিগতটা। ওকে, জানা কেন? আচ্ছা, এখানে ওকে, এটা আপনার পার্সোনালটা চলে গেল। এখন ধরেন আমরা যে ইউকে, এটা এখন আমরা চেঞ্জ করি। আপনার ইয়া পাইছেন না, লিঙ্কটা পাইছেন না? আচ্ছা, আমি এখান থেকে সরে গেলাম। হ্যাঁ, আমি আপনাদেরকে এই পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ,
গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনাদের ফেসবুক গ্রুপ না। আচ্ছা, আপনাদেরকে আমি আরেকটা কাজ করি, দাঁড়ান। আচ্ছা, এই লিঙ্কটা তো মনে হয় এখানে আসছে, তারপরে আর একটা দেই। ওকে, আচ্ছা দেখেন এইখানে একটা, ঠিক আছে, এখানে আমার একটা জিনিস রেডি করা আছে, আমি এইটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। তাহলে আপনাদের হচ্ছে 6022। দেখেন এইটা সবাই মেসেঞ্জার গ্রুপে পাইছেন কিনা? পাইছেন? আচ্ছা, দেখেন এখানে প্রথম যে লিঙ্কটা দেওয়া আছে, হাউ কুইকবুক ফাংশনস, পাইছেন? এখন যেটা করতে হবে আপনাদেরকে, প্রথমে যে এখানে একটা ভিডিও আছে, 20 থেকে 22 মিনিট একটা ভিডিও আছে, ওকে, এই লিঙ্কটা ওপেন করে আগে ভিডিওটা দেখবেন, আজকের ক্লাসের ভিডিও দেখার আগে এটা দেখবেন। আজকের ক্লাসের ভিডিও লিঙ্কটা তো এখানে দেই না, এটা দিব একটু পরে। আজকের ক্লাসের ভিডিওটা দেখার আগে এটা দেখবেন, দেখে কি করবেন, এখানে বলা আছে কুইকবুকস কিভাবে ফাংশন করে, এইটা অ্যাটলিস্ট 2বার দেখবেন এই ভিডিওটা, ওকে, তাহলে পরের ক্লাসগুলো ধরতে সুবিধা হবে। গেল? আচ্ছা, এরপরে দেখেন, আচ্ছা অনেকের যেটা হবে কি, যখন কুইকবুক লগ ইন করতে যাবেন বা অ্যাকাউন্ট খুলতে যাবেন, দেখবেন পেজটা আসছে না, বলবে যে আপনার কুকিজ রিলেটেড প্রবলেম আছে, জাভা স্ক্রিপ্টের প্রবলেম আছে, এগুলো দেখাবে। হ্যাঁ, এরকম যদি কিছু দেখায় তাহলে কি করতে হবে দেখেন, তাহলে প্রথমে আপনাকে কুকিজ ডিলিট করতে হবে। কুকিজ ডিলিট করা একটা ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটা আমার করা না, বাট ইউটিউবে মোটামুটি আমার মনে হয়েছে এটা সবথেকে কার্যকর ভিডিও। কুকিজ গুলাকে ডিলিট করে নেবেন, কারণ কি, কুকিজ মানে কি, আমাদের যে ওয়েব ব্রাউজার আছে এই ব্রাউজারে অনেক ধরনের হিস্ট্রি থেকে যায়। হ্যাঁ, এখন ধরেন আমরা অনেক ওয়েবসাইটে যাই, যে ওয়েবসাইটগুলো আসলে মানে অনেক থেকে হ্যাকিং ওয়েবসাইট থাকতে পারে, হ্যাঁ, বা এরকম সন্দেহজনক ওয়েবসাইট থাকে। এরকম ওয়েবসাইট থাকলে হয় কি, কুইকবুক মূলত কি একটা এআই, কিন্তু একটা সফটওয়্যার, মানে এটা এআই, এবং এটা খুব সিকিউর রাখতে হয়, বিকজ লাখ লাখ মানুষের অ্যাকাউন্ট এখানে আছে, অ্যাকাউন্টস, কোম্পানি অ্যাকাউন্টস আছে। তো ও কি করে, আপনাকে আগে লগ ইন দেওয়ার আগে ও আগে আপনার ওই ব্রাউজারের অ্যাকাউন্ট হিস্ট্রিটাকে চেক করে। তো সেখানে কোনো ঝামেলা পেলে, এরকম কিছু পেলে সে তখন আপনাকে ঢুকতে দেয় না। তো যার কারণে আপনি এই ভিডিও দেখে, যদি এরকম কারো প্রবলেম হয়, এই ভিডিও দেখে আগে কুকিজ ডিলিট করবেন। আগেই ধরেন গ্রুপ গরম করে ফেলবেন না যে ভাই আমার হচ্ছে না, এরকম কিছু। হ্যাঁ, আগে কুকিজ ডিলিট করবেন, দেওয়ার পর যদি আপনি গুগল ক্রোম ব্যবহার করেন, মোটামুটি গুগল ক্রোম ব্যবহার করলে, তাহলে গুগল ক্রোমটা কিভাবে ইয়ে করে সেটা এখানে দেওয়া আছে পরের লিঙ্কে। তারপর বলছে কি, যদি ধরেন যে আপনার গুগল ক্রোম এটা ক্লিয়ার করে হচ্ছে না, কুকিজ ডিলিট করে হচ্ছে না, তাহলে আমি বলছি যে অপেরা ডাউনলোড করবেন, কারণ অপেরাটা আমাদের দেশে ইউজুয়াল না, সবাই ব্যবহার করেন না। হ্যাঁ, অপেরা ডাউনলোড করে ইনস্টল করলে হবে কি, এটা একদম নতুন ব্রাউজার, এই ব্রাউজারে আগের কোনো কুকিজ নাই, কিচ্ছু নাই। ঠিক আছে, অপেরা ডাউনলোড করবেন, যদি এগুলো ডিলিট করে না হয়, ডাউনলোড করে পিসিটা একবার রিস্টার্ট দিবেন, পিসিটা রিস্টার্ট না দিলেও কিন্তু নাও হতে পারে, রিস্টার্ট দিবেন যদি এরকম কোনো সমস্যা হয়। এরপরে দেখেন, আচ্ছা এখানে আরেক ব্যাচের ভিডিও আছে, 2006 ব্যাচের একটা ভিডিও দেওয়া আছে কিভাবে কুইকবুক অ্যাকাউন্ট খুলবেন, আপনাদের মতোই ভিডিও করে দেওয়া আছে। ওকে, আপনাদের ভিডিওটা একটু ডিফারেন্ট হয়েছে, কারণ হচ্ছে ওদের ছিল 1 মাসের ফ্রি ট্রায়াল এবং ওখানে কার্ড চায় নাই, ওখানে আরেকটা লিঙ্কে গিয়ে আমরা লগ ইন করি নাই। ওকে, আপনাকে কি করতে হবে, আপনার ভিডিওটাই দেখতে হবে, বাট আপনি রেফারেন্স হিসেবে দেখতে পারেন, অসুবিধা নেই। আবার এখানে 5350 ব্যাচের একটা ভিডিও দেওয়া আছে, দেখতে পারেন। তারপর এই যে ইউকে নাম্বার জেনারেটরের এখানে আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, এবং এই যে নিচের লিঙ্কে আছে দেখেন ক্লাস ডকুমেন্ট, এই লিঙ্কে গেলে আপনারা একটা গুগল ড্রাইভ পাবেন,
এই ড্রাইভে কি দেওয়া আছে দেখেন, এই ড্রাইভে আপনার এই যে একটু আগে যে ওয়ার্ড ফাইলটা দিচ্ছি সেগুলো দেওয়া আছে, এখানে একটা লোগো দেওয়া আছে, এগুলো আপনাদের নেক্সট ক্লাসেই লাগবে। এবং ইম্পর্টেন্ট ভিডিও লিঙ্কস, এই যে একটু আগে যে লিঙ্কগুলো দিচ্ছি সেই লিঙ্কটাও এখানেও দেওয়া আছে। ওকে, আপনারা এগুলো ডাউনলোড করে আপনাদের পিসিতে একটা ফোল্ডার করে রাখবেন, যেটা ক্লাস 1 এর অ্যাসাইনমেন্ট ডকুমেন্ট, এরকম একটা ফোল্ডার করে রাখবেন কুইকবুক। ঠিক আছে, তাহলে এগুলো পেয়েছেন আপনারা, তাই তো? তাহলে আপনাদের অ্যাসাইনমেন্ট কি বলেন তো? রাইট। আচ্ছা, আপনাদেরকে আরেকটা লিঙ্ক দিতে হবে, যে লিঙ্কটা আমি এখনো দেই নাই, এই যে এই লিঙ্কটা। হ্যাঁ, ওই যে আমাদের যখন কার্ড চাইলো, কার্ড চাওয়ার পরে আমি আরেকটা লিঙ্কে ঢুকলাম, সেই লিঙ্কটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, নিচেরটা। ঠিক আছে, যখন আপনি অ্যাকাউন্ট খুলতে যায় কার্ডের ইনফরমেশন যাবে, তখন কেটে দিয়ে এই লিঙ্কে ঢুকে জাস্ট সাইন ইনে ক্লিক করবেন। আপনি এই ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি সাইন ইনে ক্লিক করছি, কোনো ইনফরমেশন ফিল আপ করি নাই। জাস্ট সাইন ইনে ক্লিক করে আমার যে ওই যে কি বলে ইমেল এবং পাসওয়ার্ড দিছিলাম, সেই ইমেল এবং পাসওয়ার্ড দিলেই আমাকে পরের পেজে নিয়ে যাবে, বলবে আপনার নাম দেন, ফার্স্ট টাইম লাস্ট টাইম দিলে চলে যাবে কোথায়, ওই কোম্পানি সেটআপে। নেক্সট করবে, করে আমরা ওই ইনফরমেশন দেখে দেখে কোম্পানি সেটআপ করে আমরা চলে আসবো কোথায়, ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে শেয়ার করবো। এই হচ্ছে আমাদের আজকের কাজ। ক্লিয়ার? আপনার কিছু করতে হবে না, আপনি শুধু এই লাস্ট লিঙ্কে ক্লিক করে ওই আইডি পাসওয়ার্ড দিবেন, বাস। ওই সাইন ইনে যে আইডি পাসওয়ার্ড দিলে হয়ে যাবে। আপনার তো আমি ইমেল তো আপনি জানেন, আপনার পাসওয়ার্ডটা আমি শেয়ার করে দিচ্ছি। আর লগ ইন করার সময় যে ওই যে নাম্বার ইয়ে যাবে, সেই নাম্বার ওই লিঙ্কে ঢুকবেন, লিঙ্কে ঢুকলে ওখানে আপনার কোডটা দেখতে পাবেন। ক্লিয়ার? আপনি নিজের মতো করে এটাতে করবেন, আমি অন্য অ্যাকাউন্ট দিয়ে আপনাদের করে দেবো। ওকে, এটা জাস্ট আমার অ্যাকাউন্ট খোলা, আমার তো অ্যাকাউন্ট খোলা আছে, এই কারণে আপনারটা দিয়ে আমি খুলে দেখাইলাম আর। বাট প্রসেসটা সবাই বুঝতে পারছেন তো? তাহলে নেক্সট ক্লাসে আমরা সবাই অ্যাকাউন্ট সহ আসবো। যদি কারো অ্যাকাউন্ট হতে ঝামেলা করে তাহলে কি করব, কুকিজ ডিলিট করব, বা নতুন ব্রাউজার, অপেরা নামে নতুন ব্রাউজার মানে ইনস্টল করব, করে আমরা করতে পারবো। অনেকের হবে কি, অপেরা ইনস্টল করার পরেও হবে না, কারণ আপনার পিসি যদি পুরনো হয় এবং এই পিসির র্যামের মধ্যেও যদি অনেক এরকম ডাটা থাকে, সেক্ষেত্রেও নাও হইতে পারে। ওকে, সেক্ষেত্রে আপনাকে অন্য একটা পিসিতে অথবা মোবাইল দিয়ে ট্রাই করতে হবে। বুঝতে পারছেন? তো এটাই হচ্ছে ব্যাপার। আজকের ক্লাস শেষ। আপনাদের গ্রুপে আমি সন্ধ্যার পরে, আমি অফিস সন্ধ্যার পরে রাতে আর কি, আমি বাসায় যেহেতু আমার রাত হবে, রাতে গিয়ে আজকের ক্লাসের ভিডিওটা আমি আপলোড করে দেবো। আপনারা কালকে থেকে ভিডিওটা দেখতে পাবেন, একটা ইউটিউব লিঙ্ক পাবেন। আপনারা চেষ্টা করুন ভিডিওগুলো ডাউনলোড করে রেখে দিতে। ইউটিউব থেকে ডাউনলোড করতে পারেন তো? ওকে, ইউটিউব থেকে ভিডিওগুলো ডাউনলোড করে রাখবেন, কারণ মানে এই যে কয়দিন আগে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার ক্রাইসিসটা বুঝছেন তো, যে ম্যানুয়াল সবকিছুর একটা ডিমান্ড কিন্তু এখনো আছে। ঠিক আছে, তো যখন আপনি ডাউনলোড করবেন পিসিতে রাখবেন, যদি কখনো নেট না থাকে, কিছু না থাকে, আপনি কিন্তু এটা খুলে অন্তত ভিডিওটা দেখতে পারবেন যে কি হয়েছে ক্লাস। ওকে, তো এটা ডাউনলোড অপশন ওপেন আছে, সবাই ওপেন করতে পারেন, কোনো মানে ডাউনলোড করে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা কে দেখছেন অবস্থা এখন? যার যার যা ছিল না, এই ছবি তো বানানো, ও ইচ্ছা করে এটা দিচ্ছে, ওই পাশে বসে এখন সবাই। আচ্ছা, এনিওয়ে, তাহলে আজকে ক্লাস শেষ করি।